বাংলাদেশের মধ্যে সবথেকে ব্যয়বহুল মসজিদ হচ্ছে এটি। আর যদি আপনারা সকাল সকাল যদি বের হন তাহলে এরকম কিছু জিনিস দেখতে পারবেন, তারপর আপনার বিচারও দেখতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে 4:30টার দিকে উঠে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমার প্রায় যাওয়া হয় ওখানে। তারপরে বাসা থেকে বের হওয়ার পরে দেখতে আসি আমার জুতা নাই। কিরে, আমার জুতা গেল কই? এই 2 দিন পর পর জুতা পাই না, এই একটা অবস্থা। এরপর আমার বড় ভাইয়ের জুতা নিয়ে আমার যাওয়া লাগতেছে। কি আর করার, যেতে তো হবে। এরপরে আমি মার্কেটে আসলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো লোকই আসে নাই। তারপর ভাবলাম এক কাপ চা খেয়ে নিই, চা খেয়ে ঘুমটা আগে ক্লিয়ার করে নিই। যাই হোক, ঘুমের ক্লান্তি তো থাকতেই পারে সকালবেলা। ভাই ব্রাদার আসার পরে আমরা এখন রওনা দিচ্ছি বসুন্ধরার দিকে, যেখানে আমাদের ক্রিকেটের টুর্নামেন্ট আজকে হবে। কারণ আজকে শুক্রবার ভাই ব্রাদারকে হায়ার করে নিয়ে এসেছি, যেন এই ম্যাচ না জিতি আমাদের মান সম্মান তো থাকবে না। যাওয়ার সাথে সাথে দেখতে আসি বাংলাদেশের মধ্যে সব থেকে ব্যয়বহুল যে মসজিদটা বাটারার মধ্যে যেটা পড়ছে, এটা দেখার মতো লাগে। আর যারা এখানে সকালবেলা এখন পর্যন্ত আসেন নাই, আমি বলবো একবার হলেও এই সৌন্দর্যটা আপনারা উপভোগ করে যান, দেখার মতো দৃশ্যগুলো লাগে। যাই হোক, আমাদের এখন মূল টার্গেট হচ্ছে এই গেটের ভিতর ঢোকা। এই গেটের ভিতর দিয়েই আমরা এখন বসুন্ধরার দিকে যাব। বসুন্ধরা গেটের ভিতরে ঢোকার আগে এখানে আমাদের মোটরসাইকেল আছে, পিকআপ আছে, এগুলা আমরা লক করে ভিতরে যাওয়া লাগতেছে এখন। যাই হোক, আমরা এখন অবশেষে বসুন্ধরা গেটের ভিতর প্রবেশ করলাম। কিছু দূর হাঁটার পরে আমার একটা জিনিস আমার চোখে বাজে, এই ফুলগুলো রোডগুলোকে সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। আর এখানে বিভিন্ন পদের ফুল আছে। যাই হোক, আমরা এখন মাঠের ভিতর প্রবেশ করতে আছি। আমাদের হাডিটার ব্যাটসম্যানরা এসে শুরু করছে। এই যে আমাদের হাডিটার ব্যাটসম্যান, আর এর পারফরমেন্স ভাই ও মাই, কি বলবো, যেরকম তার বডি ফিটনেস আর ওইরকম পিডান আর ওইরকম ব্যাট, মানে বলার মতো না। যাই হোক, এবার আপনারা যদি এর পারফরমেন্স দেখতে চান অবশ্যই আসবেন। অনেকক্ষণ তো বকবক করলাম, এখন আসল কাহিনীগুলো আপনাদের বলি। আমরা মোট 20 রানে একটা হারছি, আর একটা হারছি কয়বার, মানে 2 ওভার থাকতে হারছি। আমাদের মতো এরকম পারফরমেন্স মনে হয় 2-1টা গ্রামে মনে হয় কেউ করে না। আমরা হইছে নির্লজ্জ ক্রিকেটার, যা বলার মতো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।